জয় হিন্দ ফ্রেন্ড। আজকে শসা লাগানোর পদ্ধতি দেখব। তো শসা লাগানোর জন্য আমাদের কি করতে হয়? প্রথমে শসার বীজের আমাদের প্রয়োজন। তাহলে আমরা কিছু বীজ জলে ভিজাতে দেব, কিছু বীজকে জলে নিয়ে নিলাম এবং কিছু সময়ের জন্য জলে ভিজাতে দেব। এবং জলটা যেমন শসা বীজটা যেমন পুরোপুরি ভিজে যায়, তারপরে কিছুক্ষণ পর বীজটাকে তুলে নেব এবং একটা শুষ্ক কাপড়ে বা কোনো কিছুতে দিয়ে বীজটাকে শুকিয়ে নেব এবং পানিটা যেমন সব শুয়ে নেয় এমনভাবে। তারপরে মাটি নেব এবং মাটির সঙ্গে কি করব, মাটি নেওয়ার পর মাটিতে ধানের ভুসি এবং খোল মিক্স করব তাহলে কি হবে, মাটিটা একটু উর্বর হয়ে যাবে, তাহলে আমাদের একটু ভালো উপকারযোগ্য হবে। তারপরে যখনই হয়ে গেল, যখনই মাটির উপরযোগ্য, তখনই মাটিটা কিছুটা মাটি নিয়ে নেব একটা অন্য বাটিতে। মাটি নেওয়ার পর মাটিটা তখন নিয়ে চলে যাব সেই বীজগুলোর কাছে, যে বীজে আমরা শসা গাছ রোপণ করব। সেই বীজগুলো আমরা রোপণ করব কিছু কিছু জায়গায় ফাঁক করে বীজটা তৈরি করব, যে শসা বীজের চারা যেটা হয়েছে সেটা তৈরি করব। তাহলে মাটি দিয়ে ঢেকে দিলাম বীজটা ঢেকে দেওয়ার পর এবার কিছু পানি দিয়ে দেবো। পানি দিলে কী হবে, বীজটা খুব অল্প দিনের মধ্যে বীজটা বড় হয়ে উঠবে। ঠিক 1 সপ্তাহ থেকে তার বেশি 7 দিনের মধ্যে বীজগুলো সব বড় হয়ে গেল। বীজগুলো বড় হয়ে যায়, দেখতে পাচ্ছ এগুলো সব বীজগুলো বড় হয়ে গেল। বীজগুলো যখনই বড় হয়ে গেল তখন দেখবে যে কতখানি বীজটা বড় হলো। অন্য জায়গাতে এই জায়গা থেকে অন্য জায়গাতে অন্য স্থানে লাগাবো বা অন্য জমিতে বা জায়গা আমার একটা জায়গা তৈরি করব, বাড়ির ভিতরে বা ছাদের উপরে তৈরি করতে পারো। এবং ওইরকমভাবে কিছু কোটো কেটে রেখেছিলাম, ওই কোটোতে এবার মাটি ভরবো এবং মাটিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন, যেমন পলিথিন এরকম না থাকে, তাহলে কি হবে, মাটিটা বেশি ভালো হয়ে থাকবে। এবং সেই হিসাবে আমার যে টবটা আছে তৈরি করেছিলাম বাড়িতে, সেই টবগুলো সব মাটিগুলো ভর্তি করব। তাহলে মাটিগুলো সব ভর্তি হয়ে গেল, এক এক করে সবগুলো ভর্তি করলাম। ভর্তি হওয়ার পর ওপরটা ভালো করে চারিয়ে নেওয়ার পর একটা গাছ তুলবো শসার, নিয়ে ওই টবের ওপরে লাগিয়ে দিব। একটা গাছ তুললাম শসার, ঠিক ভালো করে, যেমন চারি সাইডে মাটিগুলো যেমন না ছড়ে যায় এবং বা কোনো ওর শিকড়ে কোনো অসুবিধা না হয় বা ছিঁড়ে না যায়, তার জন্য একটা একটা করে সবগুলোতে দুটো করে লাগাবো। এ মাথায় একটা ও মাথায় একটা করে, 4টে যে 5টা টব আছে, 5 দুগুণে 10টা লাগিয়ে দিলাম। এ মাথায় একটা ও মাথায় একটা, দুটো করে প্রত্যেকটা গাছের লাগিয়ে দিলাম। গাছটা ঠিক লাগানো ঠিক সোজা করে রেখে দেবো, সোজা করে দিলাম। তাহলে যখনই সোজা হয়ে যাবে গাছটা, তখন ঠিক উপর দিকে উঠবে সোজা হয়ে। গাছটা যেমন নিচের দিকে ঝুঁকে না যায় সেই ব্যবস্থা করে একটু মাটি দিয়ে হাত দিয়ে দেবে দিলাম। তারপরে জল দেব। তাহলে জল দেব হালকা 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 করে, প্রত্যেক দিন কিছু কিছু করে জল দেব। প্রত্যেক দিন কিছু কিছু করে জল দিলাম। আস্তে 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 জল দেওয়া হলো। জল দেওয়ার পর জল দিচ্ছি। এখন জল দেওয়ার পর আমরা দেখছি প্রাকৃতিকভাবে কীভাবে বেড়ে উঠছে, দেখার চেষ্টা করছি। কিন্তু আমরা তো বুঝতে পারবো না যে কীরকমভাবে বাড়ছে, তার জন্য আমরা প্রত্যেক দিন কিছু 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 করে লক্ষ্য করলাম যে কেমন করে বাড়ছে দেখি। তাহলে কেমন করে বাড়ছে, তো আফটার 15 দিন পর তার উপরে কিছু জৈব সার দিলাম। জৈব সার এরকম, যে খাবারের মধ্যে যেরকম হচ্ছে খোসা, যে কোনো শাকসবজির খোসা বা পচা পাতাকে পচিয়ে রেখেছিলাম, সেগুলোকে আমরা কি করলাম, একটা ডাস্টবিনের ভেতরে মিক্স করলাম মাটি দিয়ে মিক্স করার পর কিছু ভিটামিন বা সাগরিকা হোক বা যে কোনো কিছু ভালো জাতীয় ভিটামিন দিয়ে সেটাকে মিক্স করে দিলাম। ভিটামিন মিক্স করে দিলে কী হবে, যে গাছটা একটা প্রোটিনের দরকার হয়, ভিটামিনটা নিয়ে বেড়ে উঠবে। গাছটা নিয়ে কী হবে, অনেক তাড়াতাড়ি গাছটা বেড়ে উঠবে এবং ফল ধরবে। এবং এই মাটিটা এবং গাছের গোড়ায় গোড়ায় দিতে লাগলাম এবং একটু কুড়ে দিলাম। একটু কুড়ে দিলে কী হবে, মাটিটা উর্বর থাকবে, উর্বরের সঙ্গে উর্বর মিক্স হয়ে যাবে। তাহলে গাছটাতে প্রত্যেকটা গাছে এই উর্বর মাটি দিয়ে দিলাম। তাহলে জৈব সার দিয়ে দিচ্ছি, তাহলে গাছগুলো তাড়াতাড়ি যেমন বেড়ে উঠবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে যখনই সব মাটি দেওয়া হয়ে গেল, তখন এবার জল দিব একটু একটু করে। তাহলে একটু একটু করে একদিনে সব জল দিলে হবে না, প্রত্যেক দিন একটু একটু করে জল দিতে হবে, যেমন গাছটা সতেজ হয়ে থাকে, এমন মরে না যায়। জলের অভাবে যেমন গাছটা কোনোরকমভাবে ঝলসে না যায়। আস্তে আস্তে দিন যেতে থাকে, এরকমভাবে দিনের পর দিন পরিবর্তন হয়ে থাকে। এবং আমি সামনে পেছন দিকে একটা মাচানের মতন তৈরি করেছি। মাচানের মতন তৈরি করার পর যখন গাছটা বেড়ে উঠবে, তখন মাচানের উপরে বেড়ে উঠবে এবং মাচানে তখন ওর মাচানটাতে আমি কি করব, বেঁধে দেবো। আফটার 20 দিন পর গাছটা একটু বড় হয়ে গেল,
বড় হয়ে যাওয়ার পর যেসব গাছে মানে ছোট ছোট কুড়িগুলো আসবে প্রথমে, সেগুলো একটু ভেঙে দেওয়ার চেষ্টা করবো বাড়িতে, তো তাহলে পরে ফলগুলো ভালো করে উঠবে, তাহলে ভালো করে গাছটা বেড়ে উঠবে এবং ফল ভালো দেবে। এবং ছোটো যে গুঁড়িগুলো হয় ওই গুঁড়িগুলো কেটে ফেলে দেবো, যেমন দেখতে পাচ্ছ ছোটো ছোটো গুঁড়িগুলো, তাহলে গাছটা কী হবে উপর দিকে উঠতে সাহায্য হবে আর উপরে পরে ভালো ফল উঠবে। গাছের পক্ষে ভালো নয়, যেমন এই যে নিচেগুলো কেটে ফেলে দিয়েছি, তাহলে উপরে কী হবে ভালো করে ফুল ধরবে। এই যে ফুল চলে এসছে, এবং ফুল চলে আসার পর আস্তে আস্তে ফুলের মিলন হবে। ফুলের মিলন হওয়ার পর যেমন আমি কিছু কিছু ফুলের মিলন করেছি হাতে, একটা থেকে একটা ফুলের টাচ করে ছুঁয়েছিলাম, কিছু মিলন করেছিলাম, তাহলে এরপরে ফুল ধরতে শুরু করলো। ফুল ধরার পর আস্তে 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 ফুল বেড়ে উঠছে, ফুলের সঙ্গে সঙ্গে ফলও বেড়ে উঠছে, এবং আমি রীতিমতো জল দেওয়ার চেষ্টা করছি। জল দিলে কী হবে, জল দিলে তো বুঝতে পারছো শসা তো পুরো 90% জল থাকে, হয়তো শসা তো জল দিয়েই তৈরি, তার জন্য জলটা মানে অত্যন্ত প্রয়োজন। গাছে যত্ন নিতে গেলে প্রথমে জল, জৈব সার এগুলো দেওয়া প্রত্যেক দিন। আর গাছকে কাটিং যত করবো তত গাছটা দেখতে ভালো লাগবে। আফটার 35 দিন পর গাছে ফল চলে এসছে, কিন্তু এখনও ফল মোটায়নি। 35 দিনের মধ্যে গাছের প্রায় ফল মোটা হয়ে গেছে, মানে এরকম খাওয়ার উপযোগী। কিন্তু এটা ওরকম নয় যে বাজার থেকে মার্কেটে যেগুলো কিনি খাই একবারে মোটা মোটা, সেরকম এখনও হয়নি। ওগুলো হতে গেলে এখনও কিছু দিন অপেক্ষা করতে হবে আমাদেরকে। আমরা অপেক্ষা করে দেখি কতদিন পর্যন্ত যাই এবং কিভাবে মোটা হয়ে ওঠে। এ তো শেষ পর্যন্ত মানে প্রায় মোটা হয়ে চলে আসছে, এবং যেগুলো দেখছো তোমরা মোটা হয়ে দেখতে পাচ্ছ, ফলগুলো নিচের গোড়া থেকে পাতাগুলো কেটে দিয়েছিলাম, কারণ পাতাতে দেওয়ার যে রাসায়নিক গাছের সার আছে সেগুলো শোষণ করে, তো সেগুলো শোষণ করে জন্য পাতাগুলো কেটে ফেলে দিয়েছিলাম। তারপরে আমি জৈব সার আবার কিছু জৈব সার দিচ্ছি, যেমন ফলটা এবার ডাঁসা হয়ে মোটা হয়ে ওঠে। যেমন আমাকে মানে দেখতে ভালো লাগে ফলটা, এবং দেখতে ভালো লাগলে কী লাগবে ফলটা আবার নীল কালারে বা সবুজ কালারে হয়ে যাবে। নীল কালার তো হয় আমার ভুল হয়ে গেছে, নীল কালার বলা, সবুজ কালারে হয়ে যাবে। সবুজ কালারে হয়ে যাওয়ার পর একবার ফলটা অনেক মোটা হয়ে যাবে। ফলটা তো শসা ফলটা তো দেখতে অনেক সুন্দর হয় এবং দেখতেও ভালো লাগে, এবং আমাদেরকে খেতেও ভালো লাগে। এমনকি মানে তরকারি মানে শসা হিসাবে সালাদ হিসাবে ব্যবহার করা হয়, সব মানে কারণে শসা প্রায় গাছ কমপ্লিট অবস্থায় চলে এসছে এবং প্রায় মোটা অবস্থায় চলে এসছে। এর থেকে কিন্তু এই শসা মোটাবে না, এটা হচ্ছে দেশি শসা। এর থেকে বেশি মোটাবে না। এর থেকে মোটাতে গেলে পরে আমাদের অন্য উপায় করতে হবে। তো প্রায় শেষ অবস্থায় আফটার 42 দিন পর শসা প্রায় আমাদের খাওয়ার উপযোগী হয়ে গেছে। এবার আমরা এগুলোকে কেটে খেতে পারি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ শসা গাছগুলো, তো বাড়িতে এরকমভাবে তোমরা শসা গাছ